আগে গিয়ে খাবো, তারপরে ফ্রেশ হবো। হ্যাঁ, আর তার আগে কোনো কথা না। আমার খাওয়া দেখলে না মাঝে মাঝে সবাই হাসে, সত্যি কথা। প্যাকেটগুলোকে আগে সরিয়ে দিই। তো বাংলার কোন আর্টিস্ট আছে বলে নাকি সিনেমা আর্টিস্ট মিঠু মুখার্জি। আমি সত্যি কথা বলতে গেলে কি চিনি না, জানি না, কিন্তু যখন হাতে প্যাকেটটা দিয়ে দিল না, মানে আমি তখন ওদেরকে বলছি তোমরা 100 সাল জিও, মানে মনে মনে। দেখো তোমরা তো দেখলে আমি রাজবাড়ির বসন্ত উৎসবে গেছিলাম। আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না বলে ওখান থেকে আমাকে বলে দিচ্ছে শোভাবাড়ি, ও শোভা বাজার রাজবাড়ি বসন্ত উৎসব। ওখান থেকে এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছিল, এত রাত হয়ে গেছে না, খুব খিদে পেয়ে গেছে। আর তোমরা তো দেখেছো আসার সময় একটা আমাদের প্যাকেট দিয়েছে, তো জাস্ট ওই প্যাকেটটা নিয়ে আসি খাবার। আর আমি আগে একটু সরিয়ে রাখি, মানে ঘরে এসে নিস্তার নেই। এটাকে তুমি সেট করো তো এখানে। তুমি এখনো ফ্রেশ হওনি? না, আমি শুধু ড্রেস চেঞ্জ করেছি। আমি ফ্রেশ হবো কি করে? এই দুটো লাইট এগুলো জ্বালানো হয়নি। আমি ঘরে ঢুকে কি হবে বলতো, খাবারটাকে যেটার জন্য সবাই এদেশ থেকে ওদেশ চলে যাচ্ছে, এই যে খাবার খায়। আমার বড় বাবাজি একদম ড্রেস চেঞ্জ করে দেখেছিলাম। আমি এখন নিলাম, আমি কিচ্ছু করবো না, আগে গিয়ে খাবো, তারপরে ফ্রেশ হবো। হ্যাঁ, আর তার আগে কোনো কথা না। তুমি কি আসছো খেতে? তুমি আসো, আমি তোমার প্লেট গুলো নিয়ে আসবো। আমি বলেছি না খাবার নিয়ে সবসময় আমি করি না। আসছি। আমি তো এসে সব এগুলো জামা কাপড় গুলো তোমার গুছিয়ে রাখলাম, ব্যাগ ট্যাগ গুলো নিয়ে গিয়ে। আমি প্লেট গুলো নিয়ে আসি। দাঁড়াও, তুমি একটু প্যাকেট গুলো খুলে খুলে দেখবে কি প্লেট গুলো নিয়ে আসি। কি আর দেখবো? আরে কি আছে সেটাই দেখো না বাবা। আমার জন্য একটা চামচ নিয়ে এসো। ভালো কিছুই হবে বলো। ধামাকা গন্ধ বেরিয়েছে, ফ্রাইড রাইস। তাই? আর এটা মনে হয় চিকেন কিছু তৈরি করা। না, তোমার চামচে দিলাম, বুঝলে? প্যাকেট গুলোকে আগে দাও। দেখো থালা নিয়ে এসেছি, এবার খাবার গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হেভি খাবার দিয়েছে। এটা খোলা, আমি বসে পড়ি, না বসলে দেখাতে পারবো না তোমাদেরকে, বুঝলে? কি দিয়েছে? খুলেছি তো, দেখিয়ে দাও না, আমি বলছি খোলা। এটা দিয়েছে মিক্সড ফ্রাইড রাইস। এরকম দিয়ে দিই, ঢেল দিয়ে আগে। না, এটা রয়েছে। আর চিকেন, এটা চিলি চিকেন বা কিছু বলতে পারো, কি চিকেন বুঝতে পারছি না। হ্যাঁ, এরকম টাইপের। দেখো চিলি চিকেন, কালারটা দেখছো? দেখো সামনে থেকে এসে কালারটা দেখা, খুব ভালো গন্ধ বেরিয়েছে, সেই গন্ধ শোকাতে পারবো না। সুন্দর গন্ধ বেরিয়েছে না, শুধু গন্ধটাই তোমরা শুকতে পারবে না। কিন্তু বেরিয়ে সব থেকে মজা কি হয়েছে জানো? আমাকে বাড়িতে এসে রান্না করতে হলো না, না হলে খুব হেডেক। না, ওর বন্ধু যে সেখানে ডেকেছে আমাদেরকে, ইনভাইট করেছিল, তো সত্যিই ভালো, রাত্রের খাবারটাও দিয়ে দিয়েছে। ওর এই খাদ্যটা হলো না আর কিছু খাবার। সত্যি আমি ওর জন্য ওকে মেনি থ্যাঙ্কস। বা আমারও কার খরচা করতে হলো না বাইরে থেকে কিছু খাবার নিয়ে ঢোকা। এটা একটা কাজের কাজ হয়েছে। এই বাটিগুলোকে রেখে দেবো, কারণ কি আমি এতটা রাইস খেতে পারবো না। বেশি দিয়েছি, এখানে কম দিয়েছি এই বাটিতে, বুঝলে? আমার বাটিতে কম ছিল। ওই যে রাইসটা আমি তুলে রাখছি। রাখো, লাগে। আমার খাওয়া দেখলে না মাঝে মাঝে সবাই হাসে, সত্যি কথা। প্যাকেট গুলোকে আগে সরিয়ে দিই।
আগে খাই। আমাকে হচ্ছে প্যাকেটে হাত লাগাবে না, এখানে হাত লাগাবে না, ওখানে হাত লাগাবে না। এবার চিকেনটা নিয়ে নাও। চিকেন কি আমি তুলে দেবো বাবা? সে তো নেওয়া আছে তো, আবার কি করবে? তুলার তুলে কি আছে? তুলতে পারে, রাখো না, নিয়ে নেবো ওখান থেকে। আমি তুলে দিচ্ছি একটা। ওরকম তোলা তুলির দরকার নেই। গ্রেভিটা তো তাহলে নিতে পারবে, আমি গ্রেভিটা তো নিয়ে নেবো, নিচে আছে। চামচ দিয়ে নেবো তো, এই কারণেই। সব থেকে বড় চিকেনের পিস গুলো দিয়েছে, মানে কি সাংঘাতিক বড় বড়, জানো, একদম ঠাসা। দেখো চিকেনের পিসটা আমি দেখাচ্ছি, কত বড়, দেখছো কত বড় চিকেনের পিস। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। दिल खुश हो गया, মানে दिल खुश मतलब दिल ओले ओले हो गया। ধামাকা টেস্ট। সত্যি ভালো ভালো মানুষজন আসলে ভালো ভালো মানে বলবো কি, মানে যিনি আমাদেরকে প্যাকেটটা দিলেন, সবার লাস্টে যখন বলছিল প্যাকেটটা দিয়ে, তো বাংলার কোন আর্টিস্ট আছে বলে নাকি সিনেমা আর্টিস্ট মিঠু মুখার্জি। আমি সত্যি কথা বলতে গেলে কি চিনি না, জানি না। তো আমাকে আমার বন্ধু বলছে যে মিঠু মুখার্জিকে চিনিস না, সিনেমা দেখিস নি? আমি বলছি না, আমি তো খুব একটা সিনেমা দেখি না। তো ওনার ভাই দীপঙ্কর তো তিনি আমাদেরকে প্যাকেটটা দিলেন। আমার আগের ভিডিওতে তোমরা ওনাকে দেখতে পাবে, তুতে কালারে একটা পাঞ্জাবি পরে আমরা সবাই মিলে স্টিল ফটো তুলছিলাম, আর ওখানে অনেকে এসেছিল। আর আমার বন্ধুটাকে দেখতে পাবে। তো সেই জন্য তো আমার এত ভালো লেগেছে না, মানে কি বলবো, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর তার সাথে তো এই খাবারটা, ওয়াও। এটাই আরো ওকে ভালো লাগে জোর। আর এটার জন্য আরো ভালো লেগেছে, কারণ ধরো কোনো জায়গায় যাবে, যাওয়ারটা খুব আনন্দের সাথে যাই। আমি ওখানে দোলটাও খেললাম, বসন্ত উৎসবের যে ওটাও খেললাম, সেটা দেখেই বুঝতে পারছি ওর মুখে রং লেগে আছে। কিন্তু যখন সবকিছু হয়ে যাওয়ার পর যখন ওই হেডেকটা হয় না যে বাড়ি ফিরবো, তখন মাথাটা ভন ভন করে ঘোরে। কেন বলতো, কি করবো, কি খাবার খাবো, মানে সেইটাই চিন্তা হয়। বা বাইরে কোন দোকান থেকে পাবো কি পাবো না। কিন্তু যখন হাতে প্যাকেটটা দিয়ে দিল না, মানে আমি তখন ওদেরকে বলছি তোমরা 100 সাল জিও। মানে মনে মনে। হুম, সেটা মুখে বলিনি। তোমাদের ওখান থেকে আসতেও অসুবিধা হয়নি। আমরা শোয়াবাজার থেকে মেট্রো ধরেছি, সোজা একদম নিজের বাড়ির সামনে। এখন মেট্রো হয়ে গিয়ে অনেক সুবিধা হয়েছে। তো আমাকে বুয়া বললো, এই তুমি সবাইকে ওরকম করে বলছো তাহলে যে আয়ুষ্মান ভাবো। আমি বলি, না না, আমার কথাই হচ্ছে জিন্দেগি বড়ি হোনা চাইয়ে, লম্বি নেই। এই তো আমি কিন্তু সেই জন্য নিজে খুব দিলদার খুশ। কিন্তু আজকে আমি অনেক জায়গায় খাবার খেয়েছি, কিন্তু যিনি রান্না করেছেন না, ওনার হাত সত্যি খুব ভালো, সত্যি। শুধু কি তোমরা হলো? আজকে তুমি অনেক জায়গায় রান্না খেয়েছো? অনেক জায়গায় রান্না খেয়েছি। এতদিনে আমি অনেক জায়গায় খেয়েছি, এই রান্না খুবই ভালো ছিল। আজকে রান্না আমি অনেক জায়গায় ধরো পার্সেল নিয়ে এসেছি ঘরে, অনেক জায়গায় খাবার খেয়েছি, কিন্তু সত্যি এই খাবারের না স্বাদ হচ্ছে কি অসাধারণ, খুব ভালো। মানে এখানে টাচ করে গেছে, মানে উনি যদি সামনে থাকতেন না, আমি ওনার হাত চুম দিতাম। তো বেশি কথা বলবো না, খেতে থাকি। দেখো এর আগের বারে এমন হয়েছিল, আমরা যখন আসছিলাম না, আমাদেরকে 3খানা প্যাকেট দিয়েছিল পার্সেল। আমরা আস্তে আস্তে একজনকে পার্সেল দিয়ে দিয়েছি, গরিব মানুষ। সেটা আমি সবসময় করি, যেখানে ঘুরতে যাই না কেন, খাবার শেষে সবার লাস্টে আমি তাদের জন্য একটা পার্সেল নিয়ে আসি। কিন্তু আজকে এত রাত হয়ে গেছে না, আমরা আর মানে কাউকে দিতে পারিনি। মানে আমি একটা কিনেছিলাম, সেটা দিতে পারিনি। আমি সবাইকে বলি তোমরা আনন্দ করো, উৎসবে যাও। অনেকে আছে যারা খোলা আকাশের নিচে থাকে, তাদেরকে যদি আমরা আমাদের মতো করি একটুখানি যদি দিই, তাতে আমাদের ভাগে কোনো কম পড়বে না। ঠিক। তো এই তো আমার মনটা খুব খারাপ লাগছিল, মানে কি বলবো।
তো আমি ওকে বলেছি দেখো তুমি কালকে আর মর্নিং এ যখন বেরোবে তুমি কাউকে না কাউকে তুমি যাদেরকে দেখবে খুব নিডি তুমি তার হাতে কিছু দিয়ে দিও। তো বললো ঠিক আছে, তো আমরা সেটা সবসময় করি। এই তো ওই জন্য আর বেশি কোনো কথা বলবো না, যেতে যেতে একটাই কথা বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও, লাইক করে দিও। সাথে ইনস্টাগ্রামও পেজ আছে সেম নামে 1234.সমিতা, ওটা সমী আর এটা সমিতা। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কানটানগুলো চুল করছে, মানে রং লেগেছে তো। হুম, তাহলে সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, আমি আরো এনার্জি পাবো ভালো ভালো ভিডিও করার। আর তোমাদের মতো বন্ধু তাদের সাথে কথা বলতে পারবো, মনে সুখ দুঃখের কথা, কোথায় গেছি না গেছি কি করেছি, এই যে সবগুলো শেয়ার করছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।